পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত ছোটনাগপুর মালভূমির একটি অংশ হলো এই অযোধ্যা পাহাড়। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, ড্যাম, নদী সব কিছু নিয়ে ভ্রমণার্থীদের মনে সর্বদাই বিরাজ করে আছে এই পুরুলিয়া। পাহাড়ের গায়ে এঁকে বেঁকে চলা রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য ট্যুরিস্টদের বারবার টানে। কথিত আছে সীতা এবং রামের বনবাস এই অযোধ্যা পাহাড়েই হয়। সময় এখন 12:40। তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন কি আমরা অযোধ্যা পাহাড়ের হিলটপে এসে একটা রুম নিয়েছিলাম। তো তারপরে রুমে এসে আমরা ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি সাইট সিন করতে। তো অনেকে শুনে হয়তো হাসবেন যে 12:40-এ সাইট সিন করতে বেরোচ্ছি, কারণ আমরা এসে পৌঁছেছি তো একটু আগে, ওই জন্যে। তো আজকের আমরা যাচ্ছি আপার ড্যাম, লোয়ার ড্যাম, পাখি পাহাড় যা যা আছে সব, বামনি ফলস সব আপনাদেরকে দেখাবো। আর কিভাবে খুব সহজে আপনারা এই অযোধ্যা সার্কিটটা ঘুরবেন সেটা আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন, আজকের এই ভিডিওটা আমি এখানেই শুরু করলাম। এরপরে আমরা নিচে যাব, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, করে বেরিয়ে যাব। নিয়ে নিলাম এখানে সবজি ভাত, 40 টাকা প্লেট। ডাল দিয়েছে, ভাত দিয়েছে, আর একটা ফুলকপি আলুর তরকারি। আর যারা ডিমের অমলেট নেবেন তারা নিতে পারেন 20 টাকা করে একটা। আর মাছ ছিল, মাছ 40 টাকা পিস। তো চলুন খেয়ে নিয়ে আবার বেরোই। খেতে খেতে লাস্টে আবার দিল চাটনি, পাঁপড়, পেঁয়াজও দিল। আর আমরা অমলেট করতে দিয়েছি, অমলেটটা করছে। তো সময় এখন 1:28। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো আমাদের এখানে পড়লো 60 টাকা করে প্লেট, মানে ডিমের অমলেট ছিল, আরও যা যা দেখালাম আপনাদের। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে মার্বেল লেক। তো আমরা এখান থেকে যাচ্ছি মার্বেল লেক, সোজা মার্বেল লেক 6 কিলোমিটার। তো ওই সোজা রাস্তা নিলাম, 6 কিলোমিটার হচ্ছে মার্বেল লেক। হচ্ছে গ্রাম। আমাদের বেরোতে বেরোতে দুপুর হয়ে গেছে, কারণ আমরা একটু আগেই আসলাম। বাম হাত, লেফট সাইড, এই পাশে চলে গেছে মুরুগুমা ড্যাম, 16 কিলোমিটার। শুরুতে অফরোডিং, অফরোডিং তো চাই ভাই, অফরোডিং চাই। আর কতটা কি সাইট সিন আজকের কভার করতে পারি সেটা আপনাদের দেখাবো। আমরা সবার প্রথমে চলে এসেছি আপার ড্যাম, কারণ এখানে একটা সাইড দিয়ে ওঠা যায়, একটা সাইড সিন করে নামা যায়। তো আমরা প্রথমে আপার ড্যামের সাইডটা নিয়েছি, কারণ এখান থেকে আমার হোটেল খুব কাছে। আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, তুনকা ফলস হয়ে তারপরে মার্বেল লেক যাবো। তা প্রথমে ভাবছিলাম মার্বেল লেক যাবো, তাও আমরা ওই সাইডে যাইনি, আমরা এই সাইডে চলে এসেছি। আর আপার ড্যাম থেকে ভিউটা অসাধারণ, মানে পুরুলিয়ার যে সৌন্দর্য আর চারিদিকে সবুজ। পুরুলিয়া হিলটপ থেকে এই আপার ড্যামের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। আর এই যাওয়ার পথে রাস্তাটা কতটা সুন্দর ছিল তা তো তোমাদেরকে আমি আগে দেখিয়েছি। এই আপার ড্যাম মূলত একটি হ্রদ, যা প্রায় 1 কিলোমিটারেরও বেশি বাঁধ দিয়ে সীমাবদ্ধ, যা শুষ্ক অঞ্চলগুলিতে জলের প্রধান উৎস। এই অযোধ্যা পাহাড়ের ওপরে সূর্যাস্ত দেখার জন্য আপার ড্যাম হলো পর্যটন প্রেমীদের কাছে প্রধান আকর্ষণ। কিছুটা নামার পরে এখানে একটা ভিউ পয়েন্ট দেখলাম, এটা হচ্ছে লোয়ার ড্যাম। মানে এখান থেকে লোয়ার ড্যামের উপর থেকে যে ভিউটা সেটা দেখতে পাচ্ছি, ভালো লাগছে। তো আমরা ওই যাবো ওই জায়গাটায়, লোয়ার ড্যামে। তো বেরোচ্ছি, একদম ওই নিচে লোয়ার ড্যামে যাবো। বাজে এখন 2:15।
পুরো নিচে নামার যে টার্নিংটা শুধু দেখুন। এই দেখুন লোয়ার ড্যাম কতটা নিচ। তো এরপরে আমরা হয়তো বামনি ফলস যাব। আর এখানকার যে এই পাথরগুলো দেখতে পাচ্ছেন না, এই পাথরগুলো শুনেছি যে ওই মার্বেল লেক থেকে কেটে এনে বা এনে করে এখানে রাখা হয়, মানে মার্বেল লেক থেকে এনে এখানে তৈরি করা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি মুখোশ গ্রাম বাঘমুন্ডিতে। তো এখান থেকে বা লোয়ার ড্যাম থেকে 6.5 কিলোমিটার। এত সময় খারাপ রাস্তা ছিল, একটু ভালো রাস্তা পেয়ে গেলাম। ওয়েলকাম টু চরিদা মুখোশ গ্রাম। তো আমরা প্রবেশ করলাম মুখোশ গ্রামে। এখন ঘড়িতে বাজে 2:55। তো দেখি দেখুন কত সুন্দর সুন্দর সব মুখোশের দোকান। তো একটা সাইড করে গাড়িটা রাখি। এই দেখুন সময় এখন 3টে বাজে। তো আমরা চলে এসেছি মুখোশ গ্রামে। ছোটোবেলায় আমরা যেটা বইয়ের পাতায় পড়তাম সেইটা আজকে চোখের সামনে দেখছি। মুখোশ গ্রাম অর্থাৎ চরিদা গ্রাম। তো আপনাদের কিছু দোকান ঘুরে ঘুরে দেখাবো আর জানাবো কোন মুখোশের কিরাম দাম। তো চলুন, গ্রামটা খুবই সুন্দর। এই দেখুন মুখোশের দোকান আমার পিছনে, প্রচুর দোকান, আর গ্রামটা খুবই সুন্দর। তা চলুন দেখানো যাক। এটা হচ্ছে দত্ত মুখোশ ঘর। এমন প্রচুর দোকান আছে, শুধু মুখোশ দেখুন ভর্তি ভিতরে। আর এনারা হাতে বসে বসে বানাচ্ছেন। দু একটা আপনাদের দেখাই, কত সুন্দর সুন্দর এখানে মুখোশ দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মা দুর্গার। আর এখানে দেখতে পাচ্ছি দাদা নিজে হাতেই তৈরি করছে। এই দেখুন দাদা, আপনার নামটা কি দাদা? জিৎ সূত্রধর। নিজে হাতেই তৈরি করছে। এখানে কাকুও তৈরি করছে। তো আপনারা আসবেন এই গ্রামটা, অবশ্যই আগে ভিজিট করবেন। এই দেখুন যে ছোটো সাইজটা দেখতে পাচ্ছেন, এটা 40 টাকা জোড়া। আর এই যে মুখোশটা পুরোটাই এসে দেখছি কাগজ দিয়ে বানানো। দারুণ দারুণ। তো আমরাও নিয়ে নিচ্ছি। এখন কাকুর হাতের কাজটা শুধু দেখুন, কত সুন্দর নিখুঁত পরিমাণে কাজ করছেন ওরা। সময় এখন 3:40। তো আমরা চলে এসেছি তুগ্গা ফলস। তো তুগ্গা ফলস নিচেই, আমরা কিছুটা হেঁটে নিচে যাব, গিয়ে তুগ্গা ফলসটা দেখব। আর এর আগে আমরা গিয়েছিলাম মুখোশ গ্রাম, সেটাও আপনাদের দেখিয়েছি। তো এখানে গাড়ি পার্কিং করার মতন জায়গা আছে, এখানে গাড়িটা পার্ক করে দেবেন বা আমরা দিয়েছি। দিয়ে আবার যাওয়া যাক তুগ্গা ফলসে। নিচে এই সাইড দিয়ে কিছুটা ট্রেক করে নিচে নামতে হবে। এই দেখুন অনেকে নামছে, আমরাও নামবো। নেমে নিচে হচ্ছে তুগ্গা ফলস। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক, খুবই সাবধান। এই দেখুন সামনে দাদারা আস্তে আস্তে যাচ্ছে, আর ওই দূরে তুগ্গা ফলস। সবে বর্ষাকাল গিয়েছে, ওই জন্যে জলের স্রোত, জলের পরিমাণটাও অনেক অনেক। এখানে অনেকে দেখছি ফটোশ্যুট করছে। এই দেখুন দেখে নিলাম আমরা তুঙ্গা ফলস। এরপরে আমরা চলে যাচ্ছি বামনি ফলস। তো বাই বাই তুঙ্গা ফলস। তো বেরিয়ে পড়লাম, এখন যাচ্ছি বামনি ফলস।
পুরো এক পাশ দিয়ে পাহাড় আর এক পাশ দিয়ে গার্ডওয়াল উঠেছে। সামনে বোর্ড আছে, দেখি কতটা কি। আর ঠান্ডা লাগছে এবার, আর জ্যাকেটও আমরা আনিনি। বামনি ফলস, অযোধ্যা হিলটপ, পুরুলিয়া। বাজে এখন 4:13। সময় এখন 4:17। এদিকে সূর্য মামা দেখুন প্রায় আস্তে আস্তে অস্ত চলে যাবে। তো আবার যাওয়া যাক। এই জায়গাটা বেশ ভিউটা ভালো লাগছিলো, তো দাঁড়িয়েছিলাম। রাস্তাটা দেখুন ভাই, রাস্তাটা দেখুন। মুরুগিমা 24 কিলোমিটার। ময়ূর পাহাড় 0.7, অজন্তা হিলটপ 0.7, পুরুলিয়া 47, বামনি ফলস এই সাইডে। আমরা বামনি ফলসের ঠিক সামনে। ওয়েলকাম টু বামনি ফলস। তো গাড়িটা এখানটা পার্ক করে দিই। তো ভাই একটু আমাদের রাস্তা লেট হয়ে গেছে, তো বন্ধ হয়ে গেছে বামনি ফলস। এই হচ্ছে বামনি ফলসের গেট। তো আমরা কালকের আবার আসবো, আমাদের কাছে বাইক আছে বলে এটাই সুবিধা। তো এই হচ্ছে ওয়েলকাম টু বামনি ফলস। কালকের আবার আসবো। তো এই বামনি ফলসের সামনে এইটা এরিয়াটা। তো আপনাদের কালকেরই দেখাবো বামনি ফলসটা। তো সময় এখন 4:28। তো আমরা চলে যাচ্ছি, কারণ বন্ধ হয়ে গেছে। 4টে পর্যন্ত টাইম ছিল বামনি ফলসের। তো আমরা কালকের আসবো, আমাদের কাছে বাইক আছে, এটাই সুবিধা। আমরা এখন যাচ্ছি মার্বেল লেক। তো এই হচ্ছে মার্বেল লেকে যাওয়ার রাস্তা। এই দেখুন মার্বেল লেক। তো একদল বয়স্ক জেঠুরা এসেছিলো, তারা বললো ঢুকবে। এই নিয়ে ঝামেলা ওখানটায়, কারণ ঢুকতে দেবে না ওনাদের কথা ওনারা ঠিক, যে টাইম টু টাইম। এনারা বলছে অনেক দূর থেকে এসেছি 4 চাকা গাড়ি ভাড়া করে, যদি না যান তাহলে প্রবলেম হবে। এই নিয়ে অনেক ঝামেলা গণ্ডগোল হচ্ছিলো। যাই হোক, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি বামনি মার্বেল লেক। আর ঠান্ডা লাগছে, আমরা জ্যাকেট ফ্যাকেট কিছু আনিনি, ভালোই ঠান্ডা লাগছে। কর্নারিংটা দেখুন ভাই, কর্নারিংটা দেখো। এখান থেকে আর 2 কিলোমিটার বাকি মার্বেল লেক। এই রাস্তায় গাড়ি চালাতে যা লাগছে। আর পুরুলিয়া সত্যি সৌন্দর্যের রানী। আপনি একদল গরু। সময় এখন 4:32। তো আমরা চলে এসেছি মার্বেল লেক। আর এই মার্বেল লেকের গাড়ি পার্কিং করার জন্য অনেক জায়গা আছে। তো আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি। আর এখানে দেখুন এই যে লেকটা, এই লেকের যে পাথর, এই পাথর কেটে নিয়ে এই লেকটা বানানো। আর এই পাথরগুলো গেছে আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি করতে। তো চলুন ব্যাক ক্যামেরা দেখাই এই মার্বেল লেকটাকে। একটু প্রায় ডুবে যাচ্ছে, আর এই দেখুন তার আলোতে মার্বেল লেকটা। আর এই লেকের সব পাথর কেটে আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি করা হয়েছে, পুরো মার্বেল পাথর। আর এখানে সামনে একটা রাস্তা আছে, রাস্তা থেকে একটা ভিউ পাওয়া যায়, সেই ভিউটাও আপনাদের দেখাবো। সামনে একটা চায়ের দোকান থেকে চা বিস্কুট খেয়ে নেবো। তো লেবু চা এখন, তো খেয়ে নিই, চলুন। তো আমরা বেরিয়ে পড়ছি মার্বেল লেক থেকে। এখন সোজা যাব রুমে। এখন বাজে 5:12। তো আমরা যাব আবার সেই আমাদের হোটেলে। আর ঠান্ডা লাগছে,
তো আর একটু ভিউ দেখাবো আপনাদের মার্বেল লেকের উপর থেকে। আর এখানে চা বিস্কুট খেয়ে নিলাম, চা বিস্কুট কেক আমাদের পড়লো 30 টাকা, মানে দুজনের মানে এক একজনের 15 টাকা করে। তো চলুন তাহলে যাওয়া যাক। অফরোডিং এই মার্বেল লেক থেকে পার্কিং লট থেকে বেরিয়ে আমরা নিয়ে নিচ্ছি বাম হাতের রাস্তা নিলে এই হচ্ছে বাম হাতের রাস্তা। মায়াবী পুরুলিয়া তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ধিটাং তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে, তুই লাল পাহাড়ির দেশে যাবি। চলে এসছি ওপরে ভিউ পয়েন্টে। তো তো আমরা এখন আছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। তো শুধু তোমাদেরকে দিনের ভিউটা দেখালে হবে, রাতের ভিউটাও দেখাতে হবে। তো দেখো এই পুরুলিয়া মায়াবী রানী, কোনো কথা হবে না। তো যেতে যেতে তোমাদের একটা কথাই বলতে ইচ্ছা করছে যে জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব নয়। টাকা যে সব কিছু তা না। আসুন অল্প কম খরচে ঘুরে যান, কিছু টাকা সঞ্চয় করুন, করে আপনারা বেরিয়ে পড়ুন, নিজের শখটাকে পূর্ণ করুন। দেখুন কি রাস্তা দেখুন। আর এই রাত্রের বেলায় আমরা বাইক নিয়ে যাচ্ছি, গা ছমছমে পরিবেশ। এখানে বোট মারা আছে যে হাতি আসে নাকি, মানে হাতির জোন। তো যাই হোক, অ্যাডভেঞ্চার ভাই, অ্যাডভেঞ্চার। এই দেখুন টার্নিংটা দেখুন। আমরা এখন যাচ্ছি আমাদের রুমে বা হোটেলে। সন্ধ্যেবেলায় হেঁটে কিছুটা পুরুলিয়া ওই শহরটা, হিলটপটাকে ঘুরবো। এই দেখুন টার্নিংটা দেখুন। সময় এখন 9:30 বাজে রাত্রি। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমরা বাইরে কিছুটা প্রায় 4 কিলোমিটার হেঁটে উপর নিচ করেছিলাম। আর আমরা এখানকার কিছু ট্র্যাডিশনাল খাবার, যেমন চপ, চা, আরও হাবিজাবি অনেক কিছু খাবার, মানে বিভিন্ন আলুর চপ, পকোড়া, আর লাস্টে রোল খেলাম। তো রাত্রে আর কিছু খাবো না, পেট পুরো ভর্তি হয়ে গেছে। তো খাবার দাবার খুব সুন্দর এখানকার। তো আমরা চলে এসেছি রুমে এখন। তো এইবার আমরা ঘুমিয়ে পড়বো। তো কালকের আবার দেখা হবে আপনাদের সাথে। তো গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।